এটা তো আমি ব্যর্থতা মনে করছি না। আসলে প্রত্যেকটা ভোট বুথে আমরা তো ঢুকছি না সারাক্ষণে। ভোট বুথ আমাদের কন্ট্রোল করা হচ্ছে, আমরা বাইরে থেকে দেখছি। বুথের মধ্যে ওরা কেউ যদি ভিতর থেকে বের করে বা কেউ সাথে নিয়ে যেও বলে, সেক্ষেত্রে আমি ওই মুহূর্তে আমরা দেখতে পাইনি। ঠিক আছে, এটুকুই বলার এই বিষয়ে। পাওয়ার পরবর্তীতে এখনও সত্যতা প্রমাণ পাইনি আমরা, এবং যেখানে আমরা যারা দায়িত্বে আছি আমরা ভোটটাকে বাধাগ্রস্ত করতে চাই না, আমরা বাইরে এসে বিষয়টা দেখার চেষ্টা করছিলাম। যে নিয়ম রয়েছে যে যারাই ভোট দিতে ভিতরে ঢুকবেন, সেটি হচ্ছে ওখানটায় কোনো ধরনের কাগজপত্র থাকা যাবে না, অবশ্যই যাবে না, সে নিয়ে বের হবে। একজন ভোটার যখন বের হয়ে যাবেন তখন থাকা যাবে। এই যখন এই বিষয়টা যখন নিয়মের মধ্যে পড়ে, তো সেই ক্ষেত্রে এই যে ভিতরে ছিল এটিও তো আপনাদের নিয়ম বা দায়িত্বের মধ্যে পড়ে। তার আগে যিনি ভোট দিয়ে চলে গিয়েছেন তাকে তো আমরা দেখতে পাইনি, এবং তিনিও তো বলছেন না যে তিনি নিয়ে এসেছেন, তাই না? আবার উনি তো এটাও বলতে পারেন যে ওই নিয়ে এসেছে, দুইটাই হতে পারে। এখন এটার কি সমাধান আমরা ধীরে করব, কারণ আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, আমরা আস্তে আস্তে এটা দেখব। কিন্তু এখন ভোটটাকে আমরা বাধাগ্রস্ত করতে পারি না। আপনারা স্বচক্ষেই দেখছেন যে কে দায়িত্ব অবহেলা করছে কিনা, তারা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে কিনা। বাহিরে প্রক্টোরিয়াল বডি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তারা এই বিষয়টা কন্ট্রোল করছেন। আমরা তাদেরকে এই দায়িত্বটা দিয়ে এসেছি, বা ইউনিভার্সিটি অথরিটি তাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন নির্বাচন কমিশন থেকে। আমরা ভিতরের বিষয়টা দেখছি। আপনাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতার ব্যাপারে এটা তো আমি ব্যর্থতা মনে করছি না। নির্বাচন কমিশন থেকে সেদিন বলা হয়েছিল যে ভিতরে বুথে কোনো কাগজ থাকবে না, এটা নিশ্চিত করবে। অবশ্যই, হ্যাঁ, আমরা তো দেখছি সারাক্ষণই দেখছি। এখন আমি যদি আবার নিয়ে যে ভিতরে বলি যে আমি নিয়ে, এটা কেন ছিল, সেটাও হতে পারে না, এটাও হওয়ার সম্ভাবনা আছে। আমরা প্রত্যেকের একটা মেয়ের বডি চেক করছি না, বাইরে থেকে চেক করে তাকে ভিতরে আনা হচ্ছে। থ্যাংক ইউ।